সালটা ২০২৪। হঠাৎ ক্যালিফোর্নিয়ার লেক এলসিনোর শহর থেকে নিখোঁজ হয় এক কিশোরী, যার বয়স ১৪-এর বেশি নয়। সেই মেয়ের মরদেহের খোঁজ মেলে বিগত বছর ৮ সেপ্টেম্বর। এমন এক ঘটনা ঘটেছে হলিউড হিলস এলাকা থেকে টো করা একটি টেসলা গাড়ির ভিতরে, যেটি সিনেমার গল্পকেও হার মানায়। সম্প্রতি সেই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের লক্ষ্য হিসেবে ধরা হয়েছে হিউস্টনের গায়ক ডিফোর ভিডিকে। কি হতে চলেছে এখন তাহলে? এর শেষই বা কোথায়? হিউস্টনের গায়ক ডিফোর ভিডি, আসল নাম ডেভিড বার্ড। ডিফোর ভিডি নামেই সঙ্গীত জগতে পরিচিত তিনি। সম্প্রতি তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির গ্র্যান্ড জুরি। অভিযোগ অনুযায়ী ১৪ বছর বয়সী এক মেয়ের হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের লক্ষ্য হিসেবে ধরা হয়েছে তাকে। গত বছর হলিউড হিলস এলাকা থেকে টো করা একটি টেসলা গাড়ির ভেতরে পাওয়া যায় মেয়েটির পচে যাওয়া মরদেহ। আদালতের নথিতে বলা হয়েছে ২০ বছর বয়সী এই অল্ট পপ গায়কের ৩ জন আত্মীয়কে সাক্ষ্য দেওয়ার জন্য গত ১৫ জানুয়ারি সমন পাঠায় গ্র্যান্ড জুরি। এই নথিগুলো প্রথমে ক্যালিফোর্নিয়ায় সিল করা ছিল, কারণ তদন্তটি চলছিল গোপনে। তবে গায়কের মা, বাবা ও ভাই টেক্সাসের সমনের বিরুদ্ধে আপিল করলে সেখান থেকে প্রকাশ্যে আসে নথিগুলো। আদালতের নথিতে বলা হয়েছে, টার্গেট ব্যক্তি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আইনের বিরুদ্ধে যে অপরাধে জড়িত থাকতে পারেন সেটি হলো একটি হত্যা মামলা। এখন পর্যন্ত প্রকাশ্যে ডিফোর ভিডির নাম সন্দেহভাজন হিসেবে ঘোষণা করেনি কর্তৃপক্ষ। মৃত কিশোরীর নাম ছিল সেলেস্ট রিভাস হার্নান্দেজ। ৮ সেপ্টেম্বর উদ্ধার করা হয় তার মরদেহ, যা তার ১৫তম জন্মদিনের একদিন পর। ২০২৪ সালে ক্যালিফোর্নিয়ার লেক এলসিনো শহর থেকে নিখোঁজ হওয়ার সময় সে ছিল ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণীর ছাত্রী। তবে আদালতের নথিতে বলা হয়েছে, হত্যা করার সময় তার বয়স ছিল ১৪। সমনে আরও বলা হয়েছে, পুলিশ যখন ২০২৩ সালের টেসলা মডেল ওয়াই গাড়িটি একটি টো ইয়ার্ডে তল্লাশি করে, তখন একটি মৃতদেহ বহনের ব্যাগ খুঁজে পায় তারা, যা পোকামাকড়ে ঢেকেছিল এবং তীব্র পচা গন্ধ ছড়াচ্ছিল। তখন লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার অফিসের তদন্তকারীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি পরীক্ষা করেন। টেক্সাসের এক বিচারক জানান, ৩ জন পরিবারের সদস্য গ্র্যান্ড জুরির সমন অগ্রাহ্য করতে পারবে না এবং তাদের সাক্ষ্য দিতে উপস্থিত হতে হবে। টেসলা গাড়িটি হলিউড হিলসের একটি ধনী এলাকা থেকে নিয়ে আসা হয়েছিল, যেটির তেমন কোনো ব্যবহারই হতো না এবং সেটি ফেলে রাখা বলে মনে হচ্ছিল। গায়ক তখন আমেরিকার এক ট্যুরে ছিলেন এবং মেয়েটির মরদেহ পাওয়ার পরও কয়েকটি শো চালিয়ে যান। তবে যখন তার এই ঘটনার সাথে সম্পর্ক ব্যাপকভাবে সংবাদে আসে, তখন বাকি কনসার্ট এবং ইউরোপিয়ান ট্যুর বাতিল করেন তিনি। ইন্ডি রক, আর&বি এবং লো-ফাই পপ মিশ্রণের কারণে জেড ফ্যানদের মধ্যে জনপ্রিয়তা পান ডিফোর ভিডি। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।